বৈরী আবহাওয়ার কারণ জানিয়ে কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আজও খালাস হয়নি কার্গো জাহাজের আমদানি করা গ্যাস। ফলে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সামিট পরিচালিত টার্মিনাল। এক্সিলারেট পরিচালিত টার্মিনাল থেকে সরবরাহ হচ্ছে মাত্র 200 থেকে 300 ঘনফুট গ্যাস। এদিকে তীব্র গ্যাস সংকটে গাজীপুর সহ দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন চলছে রেশনিং পদ্ধতিতে। তবে সাপ্তাহিক ছুটিতে গাজীপুরের 70% কারখানা বন্ধ থাকায় চালু কারখানাগুলোতে কিছুটা গ্যাসের চাপ রয়েছে বলে জানা গেছে। তবে ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নেই বললেই চলে। সকাল থেকে নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস চালিত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এই যে গ্যাসের জন্য আইলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাচ্ছে। 50 টাকা 60 টাকার গ্যাস তো আমরা এইভাবে গ্যাস লইলে আমরা কিভাবে সংসার চলবো? মানে 2-3 বার লাইন ধরে গ্যাস লইলে আমরা গাড়ি চলা কোনো করতে পারি না। 100 টাকার গ্যাস দিয়ে 60 টাকার গ্যাস দিয়ে আমরা এই যে রোদ্রের মাথায় বসে রয়েছি, জমা দিমু কই থেকে আর গ্যাস লমু কই থেকে। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। গত 2 মাস ধরে বাসাবাড়িতে গ্যাস না পেয়ে অনেকেই মাটির চুলায় রান্না করছেন। মহেশখালীর টার্মিনাল থেকে গ্যাস না পাওয়া পর্যন্ত এই সংকটের সমাধান নেই, জানান গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় কর্তৃপক্ষ। একদমই গ্যাস নাই, দিনেও নাই রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে, বাসায় ময় মুরব্বী আছে, ওনাদের পর্যন্ত ঠিক টাইমে খাবার দাবার দিতে পারতেছি। লাইনে গ্যাস নাই, গ্যাস আসতেছে না, কি আদৌ কি গ্যাস আসবে, কি আমরা কি গ্যাস নিয়ে বাড়িতে যাইতে পারবো, এটা আমরা কোনো নিশ্চয়তা পাইতেছি না। এলএনজি ক্রাইসিসের জন্য জিনিসটা হয়েছে, অনেকটা কবে নাগাদ আমরা পুরোপুরি গ্যাসটা পাবো সেই বিষয়টা আমরা অনেক হায়ার লেভেলে যোগাযোগ করতেছি, কিন্তু কেউ স্পেসিফিক বলতে পারতেছে না। গ্যাসের দাবিতে সিলেটের শিবগঞ্জ এলাকায় সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত যানবাহনের চালকরা। গ্যাস সংকটের মধ্যেই যশোর, রাজবাড়ী ও সিরাজগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। গ্যাসের কোনো সংকট নেই, গ্যাস টিকার দিতেছে, কিন্তু রেট পেট্রোল বেশি নিতেছে, লাভ কম হইতেছে। এত দাম হলে তো আমাদের সমস্যা হয়ে যায়, আমরা সাধারণ মানুষ। গ্যাস সংকটের প্রভাব পড়েছে কক্সবাজার জেলার বিদ্যুৎ সরবরাহে। এতে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হচ্ছে জেলা জুড়ে। লোডশেডিং এর কারণে যশোরের রেনু মাছের পোনা উৎপাদন ব্যাহত হচ্ছে। এবছর আমার 2বার মাছ নষ্ট হয়ে গেছে, পুরো আসলে মাছ মারা গেছে। একেতে মশার উৎপাত, কোনো ওষুধপত্র নেই পৌরসভার, তারপরে লোডশেডিং, ফ্যান চলে না, বাতি জ্বলে না, ছেলে পেলে পড়াশোনা করতে পারে না, খায়া দেয়া কোনো শান্তি নাই। ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ মানিকগঞ্জ ও রাজবাড়ীর বাসিন্দারাও। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান চান বিভিন্ন জেলার মানুষ। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।